হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করছি। আজকে যে রেসিপিটি রান্না করব খুবই সহজ একটি রেসিপি, সবারই খুব পছন্দ, ইলিশ মাছ। তার জন্য আমি আর কথা না বাড়িয়েই চলে আসলাম রেসিপিটাতে। আমি এখানে প্রায় ৬টা মতো ইলিশ মাছের টুকরা নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি যেই মাছের টুকরোগুলো নিয়েছি তাতে ভরপুর ডিম ছিল। মাছটা খুবই সুস্বাদু ছিল এবং তরতাজাও ছিল। দিয়ে দিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। হালকা একটু মেখে আমি প্রায় ১০ মিনিটের মতো ম্যারিনেট করে এই মাছগুলোকে আমি রেখে দিব। এই মাছটা এভাবে রান্না করলে যে কত টেস্ট! ইলিশ মাছ মানেই হচ্ছে একটা অন্যরকম ফিলিংস। যারা বাঙালি আছেন, আমরা যারা ইলিশ পছন্দ করি। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ যেটা আছে ওইটাই দিলাম কুচি করে। প্রায় এখানে আমি প্রায় ৪০০ গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা আমি দিয়েছি জাস্ট একটু গন্ধর জন্য, আমি তেমন স্বাদ বাড়ানোর জন্য দিইনি। দিয়ে দিলাম রসুন পেস্ট ১ চামচের মতোই দিয়েছি, আমি বেশি দিব না। এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিলাম আমি এখানে প্রায় ৩-৪ চামচের মতো। এখন দিব সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার বেসে ইউজ করি ওইটাই। এখানে তেলের পরিমাণটা যে যতটুকু খাবেন, কেউ বেশি তেল খায়, কেউ কম খায়, আমি মাঝারি আঁচেই নিয়েছি। আর এখন দিয়ে দিব ১ টুকরো লেবুর রস। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মশলা এবং পেঁয়াজটা মেখে নিব, মানে মাখা মাখা যেটা বলে। এই মাখাটা দেখে মনে হচ্ছে যে এখনই ভাত খেতে পারবো রান্নার আগেই। আচ্ছা যাই হোক, মেখে নিলাম সুন্দর করে। এখন আগে থেকে যে ইলিশ মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজগুলোর উপরে সুন্দর করে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন, আসলে খুব স্বাদ। সরিষা এবং আমি সয়াবিন তেল দুইটাই দিয়েছি, আপনারা ওইভাবেই দিবেন। এখন যেই মশলাটা ছিল ওইটা একটু হালকা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন অল্প আঁচে, একদম আঁচটা হাইও করব না, খুব লোও করব না, মাঝারি আঁচে বা অল্প আঁচে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে রান্না করব। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। আর আমার পেজে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই ফলো বাটন প্রেস করে আমার পেজটির সাথেই থাকবেন। আবার আমার একটি ইউটিউবে চ্যানেল আছে শুভা লাভস কুকিং নামেই, ওইটাতেও সাবস্ক্রাইব করতে পারেন। দিয়ে দিলাম একটা টমেটো, এটা দেশি টমেটো নিয়েছি। এখানে টমেটোর পরিমাণটা আমি একটাই নিয়েছি। টমেটোটা কুচি করে দিয়ে এখানে প্রায় ১ কাপের মতো গরম পানি, যেটা ফুটন্ত পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করব। আমি পেঁয়াজটাকে একদমই রান্না করে ফেলবো না, মানে পেঁয়াজটা থাকবে, মানে খেতে খুবই স্বাদ লাগবে। আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আমি ৪টার মতো কাঁচামরিচ। আমি কিন্তু আগেও কাঁচামরিচ দিয়েছি, আমি আগে দিয়েছি প্রায় ২টোর মতো কাঁচামরিচ, আর এখন দিয়েছি ৪টার মতো কাঁচামরিচ। দিয়ে দিলাম পর্যাপ্ত ধনিয়া পাতা। এভাবে ইলিশ মাছ রান্না করে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।